আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি প্রেসক্রিপশনে ব্যবহৃত কিছু সংক্ষিপ্ত রূপ নিয়ে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রেসক্রিপশন লেখার সময় ডাক্তারেরা বিভিন্ন সংক্ষিপ্ত রূপ ব্যবহার করেন। এই সংক্ষিপ্ত রূপগুলো ঔষধের নাম, ঔষধের পরিমাণ, ব্যবহারের নির্দেশনা ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয়। আসুন প্রেসক্রিপশনে ব্যবহৃত কিছু সাধারণ শর্ট ফর্ম বা সংক্ষিপ্ত রূপ সম্পর্কে জেনে নিই আজকের এই ভিডিও থেকে। ঔষধের ধরন অনুযায়ী প্রেসক্রিপশনের মধ্যে অনেক সময় কিছু শর্ট ফর্ম বা সংক্ষিপ্ত রূপ লেখা থাকে, যেমন টিএবি। টিএবি দ্বারা মূলত বোঝায় হচ্ছে যে ট্যাবলেট। যদি প্রেসক্রিপশনের মধ্যে লেখা থাকে টিএবি, তাহলে আমরা বুঝবো যে এটি দ্বারা ট্যাবলেট বোঝানো হয়েছে। যদি লেখা থাকে সিএপি, তাহলে সিএপির সংক্ষিপ্ত রূপ দেখে আমরা বুঝবো যে এটি হচ্ছে ক্যাপসুল। যদি প্রেসক্রিপশনের মধ্যে লেখা থাকে এসওয়াইপি, তাহলে আমরা বুঝবো এটি সিরাপ লেখা হয়েছে, অর্থাৎ বাচ্চাদের যে সিরাপ দেওয়া হয় সেই সিরাপ হচ্ছে এসওয়াইপি দ্বারা বোঝানো হয়, যেটি দেখতে পানির মতো স্বচ্ছ। এসইউএসপি, এসইউএসপি দ্বারা মূলত বোঝানো হয় সাসপেনশন। সাসপেনশন হলো দেখতে ঘন, যার নিচে তলানি জমে থাকে এবং ঝাঁকি দিলে সেটি মিশে যায়। তাহলে সিরাপ এবং সাসপেনশনের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে সিরাপ হচ্ছে একদম দেখতে পানির মতো স্বচ্ছ এবং সাসপেনশন হচ্ছে দেখতে ঘন, যার নিচে তলানি জমে থাকে, রেখে দিলে এবং ঝাঁকি দিলে সেই তলানি এবং উপরের তরলের সাথে মিশে যায়। তারপর প্রেসক্রিপশনের মধ্যে লেখা থাকে আইএনজে। আইএনজে দ্বারা মূলত বোঝানো হয় যে ইনজেকশন। এই ইনজেকশন বিভিন্ন রুটে দেওয়া হয়। ইনজেকশনের পাশে যদি লেখা থাকে আইএম, তাহলে আমরা বুঝবো ইন্ট্রামাসকুলার। আই হচ্ছে ইন্ট্রা, এম হচ্ছে মাসকুলার। তাহলে ইন্ট্রামাসকুলার হচ্ছে, ইন্ট্রা অর্থ হচ্ছে ভিতরে এবং মাসকুলার অর্থ হচ্ছে মাংসপেশি। তাহলে আই এম লেখা থাকলে আমরা বুঝবো যে এটি মাংসপেশিতে দিতে হবে, অর্থাৎ মাংসের মধ্যে ইনজেকশন দিতে হবে। যদি লেখা থাকে আইভি, আই এর ফুল মিনিং হচ্ছে ইন্ট্রা এবং ভির ফুল মিনিং হচ্ছে ভেনাস। ইন্ট্রাভেনাস, ইন্ট্রা অর্থ হচ্ছে ভিতরে এবং ভেনাস অর্থ হচ্ছে শিরা বা রগ। তাহলে আইভি যদি লেখা থাকে প্রেসক্রিপশনের মধ্যে শর্ট ফর্ম আকারে, তাহলে আমরা বুঝবো যে এই ইনজেকশনটি মূলত আমাদের ভেইনের ভিতরে দিতে হবে বা শিরার ভিতরে দিতে হবে। যেমন এই যে আমরা স্যালাইন পুশিং করি, আইভি স্যালাইন, এটা হচ্ছে ইন্ট্রাভেনাস বা শিরার মধ্যে দিতে হয়। তাহলে আইভি কথাটি দ্বারা আমরা বুঝবো যে এটি হচ্ছে ইন্ট্রাভেনাস বা রগের ভিতরে দিতে হবে বা শিরার ভিতরে দিতে হবে। যদি কোনো ইনজেকশনের পাশে লেখা থাকে এইচসি, তাহলে আমরা বুঝবো সাবকিউটেনিয়াস। সাব অর্থ হচ্ছে নিচে এবং কিউটেনিয়াস অর্থ হচ্ছে চামড়া। তাহলে সাবকিউটেনিয়াস বলতে বোঝায় চামড়ার নিচে। যদি কোনো ইনজেকশনের নিচে বা পাশে লেখা থাকে এইচসি, তাহলে সেটা দ্বারা আমরা বুঝবো যে এই ইনজেকশন মূলত চামড়ার নিচে দিতে হবে। যদি কোনো ইনজেকশনের নিচে বা পাশে লেখা থাকে আইডি, তাহলে আমরা বুঝবো যে এটি ইন্ট্রাডার্মাল দিতে হবে। ইন্ট্রা অর্থ হচ্ছে ভিতরে এবং ডার্মাল অর্থ হচ্ছে চামড়া। চামড়ার দুটি লেয়ার থাকে, একটা হচ্ছে এপিডার্মিস আর একটি হচ্ছে ডার্মিস। তাহলে এটি হচ্ছে চামড়ার ভিতরে দিতে হবে, অর্থাৎ ডার্মিসে দিতে হবে। তাহলে ইন্ট্রাডার্মাল অর্থ হচ্ছে যে চামড়ার ভিতরে দিতে হবে। প্রেসক্রিপশনের মধ্যে লেখা থাকে ওআইএনটি। ওআইএনটি দ্বারা মূলত অয়েন্টমেন্ট বেসড মলম যেগুলা, সেগুলাকে বোঝায়।
অয়েন্টমেন্ট হচ্ছে মূলত অয়েল বেসড মলম, যেগুলোর মধ্যে তেলের পরিমাণ বেশি থাকে। এস ইউপি, এস ইউপি দ্বারা মূলত বোঝানো হয় হচ্ছে যে সাপোজিটরি, অর্থাৎ যে সকল ঔষধ পায়খানার রাস্তায় ব্যবহার করা হয়, অর্থাৎ রেকটামে ব্যবহার করা হয়, সেই সকল ঔষধের নাম হচ্ছে সাপোজিটরি। আমরা বিভিন্ন সময় জ্বর আসলে প্যারাসিটামল সাপোজিটরি ব্যবহার করি, বমির সময় ডমপেরিডন সাপোজিটরি ব্যবহার করি, অনেক সময় ডাইক্লোফেনাক সোডিয়াম সাপোজিটরি ব্যবহার করি, অর্থাৎ ব্যথা কমানোর জন্য। এই যে পায়খানার রাস্তায় যে সমস্ত ঔষধ ব্যবহার করা হয়, যে সমস্ত স্টিক দেওয়া হয়, এগুলো সলিড সেমি সলিড থাকে, অর্থাৎ শক্ত আকারে থাকে, এগুলোর নাম হচ্ছে মূলত সাপোজিটরি। এখন ব্যবহারের নির্দেশনা বোঝাতে কিছু শর্ট ফর্ম প্রেসক্রিপশনের ভিতরে ব্যবহার করা হয়, অর্থাৎ ওষুধ কিভাবে খাবে, দিনে কয়বার খাবে, খাবার আগে খাবে নাকি পরে খাবে, এই সম্পর্কে কিছু শর্ট ফর্ম লেখা থাকে প্রেসক্রিপশনের ভিতরে। এই শর্ট ফর্ম গুলো মূলত ল্যাটিন ওয়ার্ড দ্বারা হয়ে থাকে, অর্থাৎ ল্যাটিন শব্দে লেখা থাকে। যেমন যদি কোনো প্রেসক্রিপশনে কোনো ঔষধের পাশে লেখা থাকে যে কিউডি, তাহলে আমরা এটা দ্বারা বুঝবো যে কোয়াক ডাই, এটি হচ্ছে ল্যাটিন শব্দ, যেটির বাংলা অর্থ হচ্ছে যে প্রতিদিন খেতে হবে, অর্থাৎ কিউডি দ্বারা বোঝানো হয় যে প্রতিদিন ওষুধ খেতে হবে। যদি কোনো ওষুধের নিচে লেখা থাকে বিআইডি, তাহলে আমরা বুঝবো যে এটি হচ্ছে বিস ইন ডাই। বিস ইন ডাই হচ্ছে মূলত ল্যাটিন শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে দিনে 2 বার খেতে হবে, অর্থাৎ 2 টাইমস ডেইলি। কোনো ঔষধের পাশে, সেটি ট্যাবলেট হোক, ইনজেকশন হোক, সিরাপ হোক, যদি পাশে লেখা থাকে বা নিচে লেখা থাকে বিআইডি, তাহলে আমরা বুঝবো যে এই ঔষধটি, এই ট্যাবলেটটি বা এই সিরাপটি বা এই ইনজেকশনটি দিনে 2 বার গ্রহণ করতে হবে, অর্থাৎ সকালে 1 বার গ্রহণ করতে হবে এবং রাত্রে 1 বার গ্রহণ করতে হবে। তাহলে বিআইডি দ্বারা মূলত দিনে 2 বার বোঝানো হয়, অর্থাৎ 2 টাইমস ডেইলি। যদি কোনো ঔষধের পাশে বা নিচে লেখা থাকে টিআইডি, তাহলে আমরা বুঝবো টার ইন ডাই, এটি হচ্ছে ল্যাটিন শব্দ, এর বাংলা হচ্ছে মূলত দিনে 3 বার, 3 টাইমস ডেইলি। টিআইডি বা টিডিএস ও লেখা থাকতে পারে। তাহলে টিআইডি এবং টিডিএস যদি লেখা থাকে, তাহলে আমরা বুঝবো যে এই ওষুধটি মূলত আমাদের দিনে 3 বার করে খেতে হবে, অর্থাৎ 8 ঘন্টা পর পর করে খেতে হবে। একটা দিন মূলত 24 ঘন্টায় দিন রাত হয়। ওষুধের নিয়ম হচ্ছে যে 24 ঘন্টাকে যদি দিনে 3 বার খাওয়া হয়, তাহলে 3টি ভাগ করতে হবে, তাহলে 8 ঘন্টা পর পর খেতে হবে, অর্থাৎ 3 × 8 = 24। দিনে 3 বার হলে সকালে 1 বার, আবার দুপুরে 1 বার এবং রাত্রে 1 বার খেতে হবে। কিউআইডি যদি কোনো ঔষধের পাশে লেখা থাকে বা নিচে লেখা থাকে, তাহলে আমরা বুঝবো কোয়ার্টার ইন ডাই, এটি ল্যাটিন শব্দ, এর বাংলা হচ্ছে মূলত দিনে 4 বার করে খেতে হবে, অর্থাৎ 4 টাইমস ডেইলি খেতে হবে। 4 টাইমস ডেইলি আমরা যদি 24 ঘন্টাকে 4 দ্বারা ভাগ করি, তাহলে হচ্ছে 6 আওয়ারলি, অর্থাৎ 6 আওয়ারলি খেতে হবে, 6 ঘন্টা পর পর ওষুধ খেতে হবে। এসি, এসি বলতে বোঝায় হচ্ছে অ্যান্টিসিবাম, মানে খাবারের আগে, অর্থাৎ কোনো ঔষধের পাশে যদি এসি লেখা থাকে, তাহলে আমরা বুঝবো যে এটি খাবারের আগে খেতে হবে। যেমন গ্যাস্ট্রিকের ওষুধ, ভমিটিং এর ওষুধ, তারপর হচ্ছে যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের ওষুধ, থাইরক্সিন ট্যাবলেট, এই সমস্ত ওষুধগুলো আমাদের মূলত খাবার আগে খেতে হয়। তাহলে যদি প্রেসক্রিপশনে আমরা দেখি কোনো ওষুধের পাশে লেখা আছে এসি, তাহলে আমরা বুঝবো যে এটি আমাদের খাবারের আগে খেতে হবে। পিসি, পোস্টিসিবাম, যদি কোনো ওষুধের পাশে পিসি লেখা থাকে, তাহলে আমরা বুঝবো যে এই ওষুধটি খাবারের পরে খেতে হবে।
এইচ এস হরাসমনি, অর্থাৎ এটি ল্যাটিন শব্দের বাংলা হচ্ছে শোবার সময় বা এট বেড টাইম, অর্থাৎ খাবার দাবারের পর যখন আমরা শুতে যাব তার আগে ওষুধটা খাবো, এটা হচ্ছে এইচ এস বা এট বেড টাইম। পিআরএন প্রোরিনেটা, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী খেতে হবে। এই পিআরএন কে এসওএস দিয়েও লেখা থাকতে পারে, অর্থাৎ একটি প্রেসক্রিপশনে যে ওষুধ প্রয়োজন অনুযায়ী খেতে হবে সেইটা পিআরএন বা এসওএস ও লেখা থাকতে পারে। তাহলে পিআরএন বা এসওএস যদি লেখা থাকে তাহলে আমরা বুঝবো যে এই ওষুধ প্রয়োজন অনুযায়ী খেতে হবে, অর্থাৎ যখন আমাদের দরকার তখনই খেতে হবে, দরকার ছাড়া এই ওষুধ খাওয়া যাবে না। এসটিএটি স্টেট এর ল্যাটিন শব্দ হচ্ছে স্ট্যাটিন, অর্থাৎ তাৎক্ষণিকভাবে খেতে হবে। যদি কোনো ট্যাবলেট বা সিরাপ বা কোনো ইনজেকশনের পাশে লেখা থাকে যে স্টেট, তাহলে আমাদের বুঝতে হবে যে এই ওষুধটা আমাদের তাৎক্ষণিকভাবে খেতে হবে, অর্থাৎ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে হবে। উদাহরণ দিয়ে যদি আমি বলি যে উদাহরণস্বরূপ যদি কোনো প্রেসক্রিপশনে লেখা থাকে যে ট্যাবলেট প্যারাসিটামল 500 মিলিগ্রাম 1 ট্যাবলেট কিউআইডি, তাহলে বুঝতে হবে যে প্যারাসিটামল 500 মিলিগ্রামের ট্যাবলেট দিনে একটি করে 4 বার খেতে হবে, অর্থাৎ 6 ঘন্টা পর পর খেতে হবে। কিউআইডি হচ্ছে কোয়ার্টার ইন ডাই, অর্থাৎ দিনে 4 বার, 4 টাইমস ডেইলি। যদি লেখা থাকে ট্যাবলেট প্যারাসিটামল 500 মিলিগ্রাম 1 ট্যাবলেট বিডি, তাহলে বুঝতে হবে যে এই 500 মিলিগ্রামের প্যারাসিটামল ট্যাবলেট দিনে 2 বার খেতে হবে, অর্থাৎ 20 ইন ডাই মানে 2 টাইমস ডেইলি খেতে হবে, অর্থাৎ 12 ঘন্টা পর পর খেতে হবে। যদি লেখা থাকে প্যারাসিটামল 500 মিলিগ্রাম 1 ট্যাবলেট টিআইডি বা টিডিএস, তাহলে বুঝতে হবে যে প্যারাসিটামল 500 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 3 বার খেতে হবে। টিআইডি মানে হচ্ছে 3 টাইমস ডেইলি বা দিনে 3 বার করে খেতে হবে। তাহলে যদি লেখা থাকে টিআইডি তাহলে বুঝতে হবে যে আমাদের দিনে 3 বার করে খেতে হবে। এখন ইনজেকশন ডাইক্লোফেনাক 75 মিলিগ্রাম আইএম স্টেট, তাহলে বুঝতে হবে যে ডাইক্লোফেনাক 75 মিলিগ্রাম ইনজেকশন মাংসপেশিতে দিতে হবে এবং সেটি খুব তাৎক্ষণিকভাবে দিতে হবে। আইএম হচ্ছে ইন্ট্রামাসকুলার মাংসপেশিতে, স্টেট অর্থ হচ্ছে যে তাৎক্ষণিকভাবে দিতে হবে। যদি লেখা থাকে ইনজেকশন ডাইক্লোফেনাক 75 মিলিগ্রাম আইভি স্টেট, তাহলে বুঝতে হবে যে এটি আমাদের ইন্ট্রাভেনাসলি দিতে হবে, অর্থাৎ রগের ভিতরে দিতে হবে বা শিরার ভিতরে দিতে হবে। যদি লেখা থাকে যে ইনজেকশন ডাইক্লোফেনাক 75 মিলিগ্রাম এসি, তাহলে বুঝতে হবে যে এটি আমাদের সাবকিউটেনিয়াস দিতে হবে, অর্থাৎ চামড়ার নিচে দিতে হবে। যদি লেখা থাকে ইনজেকশন ডাইক্লোফেনাক 75 মিলিগ্রাম আইডি, তাহলে আমাদের বুঝতে হবে এটি ইন্টাডার্মালি দিতে হবে, অর্থাৎ চামড়ার ভিতরে দিতে হবে। তাহলে এই হচ্ছে মূলত ঔষধের শর্ট ফর্ম। আরো অনেক শর্ট ফর্ম আছে, সেই শর্ট ফর্ম গুলো আমি পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাহলে এই ছিল মূলত প্রেসক্রিপশন এর শর্ট ফর্ম নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন এবং অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।